ঝিনাইদহের হরিণাকুণ্ডুর দারিয়াপুর গ্রামের ছেলে তুষার আহমেদ ২০১৮ সালে বাবাকে হারান। সেই আঘাত কাটিয়ে ওঠার আগেই মাও সংসার ফেলে চলে যান অন্যের সাথে। হঠাৎ করেই পরিবারের দায়িত্ব এসে পড়ে তরুণ তুষারের কাঁধে। কোনো ভালো কাজ না পেয়ে শুরু করেন কৃষিকাজ। অন্যের জমিতে দিনমজুরের মতো কাজ করে যা আয় হতো তা দিয়ে চলত সংসার। ওই সামান্য আয়ে দাদি, দুই ভাই আর নিজের পড়াশোনার খরচ বহন করতে হয়েছে তাকে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি ডিফেন্সে যোগদান করব। আমার বাবা 2018 সালে মারা যায়। তারপর থেকেই খুবই অভাব-অনটনের মধ্যে দিয়ে আমার জীবনযাপন করতে হয়। আমার ছোট দুইটা ভাই আছে, অসুস্থ দাদি, তাদেরকে নিয়ে খুবই দারিদ্রতার সাথে আমার পড়ালেখা করে যেতে হয়েছে। কষ্টের মাঝেও তিনি থেমে থাকেননি। স্বপ্ন দেখেছেন পুলিশের চাকরির। একের পর এক চেষ্টা করে অবশেষে সেই স্বপ্ন সফল হয়েছে তার। মাত্র ১২০ টাকায় ফর্ম পূরণ করেই এবার ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন তুষার। জীবনের কষ্ট সংগ্রামের গল্প শোনাতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। আমার বাবা খুবই গরিব ছিলেন, কাজ কাম করতেন কৃষি ক্ষেত্রে, কিন্তু তেমন একটা কাজের সুব্যবস্থা না থাকার কারণে খুবই অভাব-অনটনের মধ্যে দিয়ে আমরা 3 ভাই বড় হয়েছি। আমি এর আগে ভাইবা দিয়েছি, কিন্তু ভাইবা থেকে যে কোনো কারণবশত হয়তো বাদ পড়ে গিয়েছি। এটাই আমার শেষ মাঠ ছিল। ইনশাল্লাহ এই মাঠে ভাইবাতে সিলেক্টেড হয়েছি। শুধু তুষারই নয়, তার সাথে ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার আরো ২৫ জন তরুণ তরুণী চাকরি পেয়েছেন পুলিশে। রবিবার রাতে ঝিনাইদহ পুলিশ লাইন্সে এই নিয়োগের ফলাফল ঘোষণা করা হয়। বড় কোনো ঘুষ, তদবির কিংবা রাজনৈতিক অনিয়ম ছাড়াই চাকরি পেয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন। দরিদ্র পরিবারের জন্ম নেওয়া এই তরুণ তরুণীদের মুখে এখন আশার আলো, কৃতজ্ঞতার ভাষা আর ভবিষ্যতের স্বপ্ন। একসময় পুলিশের চাকরি মানেই ছিল লাখ লাখ টাকার ঘুষ বাণিজ্য, যা অনেকের কাছে ছিল সোনার হরিণের মতো অপ্রাপ্য। কিন্তু সেই সময়কে পেছনে ফেলে আজ শুধুমাত্র ১২০ টাকার ফরমেই মিলছে এই মর্যাদাপূর্ণ চাকরি, কোনো ঘুষের লেনদেন ছাড়াই। বাংলাদেশ পুলিশে যে একদম ঘুষ ছাড়া চাকরি হয়, এটা আমার বিশ্বাস হইতো না। আমাদের গ্রাম অঞ্চলে অনেকেই বলে যে বাংলাদেশ পুলিশে টাকা লাগে, টাকা ছাড়া চাকরি হয় না, টাকা ছাড়া কোনো চাকরি হয় না। কিন্তু আজ আমি এটা প্রমাণ করলাম যে বাংলাদেশ পুলিশে কোনো টাকা ছাড়াই চাকরি হয়। জেলা পুলিশের তথ্য অনুযায়ী কনস্টেবল পদে মোট আবেদন করেছেন ১,৮৮০ জন প্রার্থী। জুলাই মাসে দিনব্যাপী লিখিত, শারীরিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হন ২৭৯ জন, লিখিত পরীক্ষায় পাশ করেন ৩৪ জন। মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ২৫ জনকে নিয়োগ দেওয়া হয়, যার মধ্যে একজন নারী প্রার্থীও রয়েছেন। এছাড়াও আরো ৫ জনকে রাখা হয়েছে অপেক্ষমান তালিকায়। গত দুবারের মতো এবারও আমরা স্বচ্ছভাবে আন্তরিকতার সাথে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে পুলিশ হেডকোয়ার্টার এবং আমাদের এনএসডিএ স্যারের সরাসরি তত্ত্বাবধানে একেবারে নিরবচ্ছিন্ন পরিশ্রম, সততা, স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থীদের খুঁজে বের করার জন্য আমরা যে কাজটা শুরু করেছিলাম 10, 11 এবং 12 জুলাই মাঠ পর্যায়ের পরীক্ষা থেকে শুরু করে আজকে লিখিত পরীক্ষার ভাইবা এবং লিখিত এবং ভাইবার সম্মিলিত ফলাফল প্রকাশের মাধ্যমে চূড়ান্তভাবে 25 জনকে আমরা নির্বাচিত করে। পুলিশ কর্মকর্তারা বলছেন, সততা, নিষ্ঠা ও মানবিকতা দিয়ে কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। দায়িত্বশীল ভূমিকা রেখে উজ্জ্বল করতে হবে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি। মোরশেদ আলো, সময়ের আলো।